কথা, তাই না? তো সব প্রেমের কবিতাই আমি দেখি, প্রেমও দেখি। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाने तब जय गाथा जनगण मंगल नायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। হুগলি জেলা কবিতা একাডেমি বিজয় সম্মেলন ও কবি সম্মেলন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন্নগর রামেন্দ্রপাঠ ভবনে 9 নভেম্বর 2025 রবিবার বিশিষ্ট গুণীজন ও সুধীজনের উজ্জ্বল উপস্থিতিতে কবিতা, আবৃত্তি, গান এছাড়াও আরও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সামাজিক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে গেল বিজয় সম্মেলন ও কবি সম্মেলন। হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। আমার প্রণাম শুভেচ্ছা জানিয়ে একটি গান করছিলেন কৈবর্তী শুক্লা গাওয়া, কথা গৌরীকৃষ্ণ মজুমদার, সুর শ্যামলিঙ্গ। স্বপ্ন কখনো দেখিনি মাটিতে জিয়া স্বর্গ এসেছে নামি, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি। মাটিতে জিয়া স্বর্গ এসেছে নামি। অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি, কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি। মুগ্ধ চোখ স্তব্ধ হৃদয় সময় তো গেছে থেমে। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি। মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। তাজমহলে শুভ্র পাষাণে দুফোঁটা অশ্রুকার, একটি যেন শ্বেত কমল পানে মিলেছে তার। দু চোখে যে আজ শুধু স্বপ্নের তৃষা, চলার পথে পেয়েছি নূতন দিশা। শান্ত নিমেষে মুক্ত জীবন মুক্ত যে দামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি। মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। যদি চাও জিও পুরে, একদিন ফিরে যাও এ ঘর শূন্য করে বারণ ছিন্ন করে, যদি চাও যেও ভুলে, একদিন ফিরে
যাব চলে মনে মনে হয়তো কিছুদিন ডাকবে কিছু কিছু গান মোর মনেতে রাখবে মনে মনে হয়তো বাড়াবে ও মনে মনে হয়তো কিছুদিন ডাকবে কিছু কিছু গান মোর মনেতে রাখবে মনে মনে হয়তো বাড়াবে আমি তখন চাওয়া পাওয়া উলিক মাঝি রবে একদিন ফিরে যাব চলে এখন শূন্য করে পাগল চিহ্ন করে যদি চাও যেও ভুলে একদিন ফিরে যাব চলে আমি সব ঝর্ণার ঝড় ঝড় ছন্দে মিলে যাব চামেলির গন্ধে সৌরভী ছন্দে আনন্দে ও আমি সব ঝর্ণার ঝড় ঝড় ছন্দে মিলে যাব চামেলির গন্ধে সৌরভী ছন্দে আনন্দে তোমার সকল খুশির খেলা আমায় পাবে তোমার দলে এলো कहा तेरी मंजूर ना कोई दीपक है ना कोई तारा है तुम्हारी जमीन दूर आसमां है दिल कहा तेरी मंजूर ना कोई दीपक है ना कोई तारा है तुम्हारी जमीन दूर आसमां है दिल कहा तेरी मंजिल किस लिए मिल मिल के दिल टूटते हैं किस लिए बंधन महल टूटते हैं किस लिए दिल टूटते हैं ओ इसलिए मिल मिल के दिल टूटते हैं স্তব্ধ পাতার বুকে কিন কিন প্রেত লণ্ঠন জ্বালায় অজস্র জোনাকিরা যেন সকল অতৃপ্ত আত্মা ভিড় করে আছে ঘুমোট প্রবাহ জানলার ঘুমটা সরিয়ে দেখি পশ্চিমের পাক পেরেছে সপ্তমীর আধ খাওয়া চাঁদ তার মগ্ন ও রুগ্ন হাত বুলিয়ে দেয় সর্বাঙ্গে মনে হয় কত যুগের বোঝাপড়া তার সাথে তবু চাই না তার হিংসুকে প্রেমিকা হতে রোহিণী ছাড়া বাকিদের সে আপদ ভাবে নীলাম্বর পিয়াসী মন আমার আটকে আছে বাঁশির সুরে যে সুর নিয়ত পাগল করে তবু ময়ূর পালক বুঝে ভাবনা কিশোরী বড় প্রতীয়মান হয়ে উঠছে অবেলার রাগ মরা চাঁদ ডুবলে জ্বলে ওঠে এক দৃপ্ত চিতা একটা দীর্ঘ সমাপতনের প্রতীক্ষায় আছি আর খাদের কিনারায় নয় স্থির হব পাহাড় চূড়ায় নাম দিতে পারি যাই হোক কিছু একটা কল্পনা করে নিও মেয়েটা জন্মের সময় তার মাকে খেয়েছে ডাক্তার নার্স আত্মীয় স্বজন সবাই চেয়েছিল মাকে বাঁচাতে কিন্তু মেয়ে বেঁচে গেল হসপিটালে দাঁড়িয়ে তার বাবা বলেছিল হার্ট রেস মা খাবি তুই হৃদয় না দাদু বলতো হার্টলেস দিদা বলতো হার্টলেস বাড়িতে সবাই বলতো হার্টলেস
কিন্তু পাড়া প্রতিবেশী কেউ হার্টলেস বললে তার হাতটা চলে যেত বাঁ দিকে বুকের ওপর, যেখানে লুকিয়ে আছে পদ্মরাগমণি, আলাদিনের আশ্চর্য প্রদীপ, রমজানি চাঁদ। মেয়েটা জন্ম থেকেই অবহেলায় বড় হল। বড় হতে হতে মেয়েটা কষ্ট পেল। কষ্ট পেতে পেতে মেয়েটা ইউক্যালিপটাসের মতো নিষ্পৃহ হয়ে গেল। মেয়েটা জানত জলকে বলে জল, গাছকে বলে গাছ, আকাশটাকে আকাশ, সূর্যটাকে সূর্য, আর হার্টলেস মানে ও। মেয়েটাকে কেউ কোনোদিন একটা ফটফটা পুতুল কিনে দেয়নি, তবু মেয়ে বড় হল। মেয়েটাকে কেউ কোনোদিন চুল বেঁধে দেয়নি, তবু মেয়ে বড় হল। আর তার মাথায় সূর্যকরোজ্জ্বল ঢেউ। মেয়েটাকে কেউ কোনোদিন একটু কাজল বলিয়ে দেয়নি, তবু তার চোখে আকাশ প্রদীপ। মেয়েটা যে ছেলেটাকে ভালোবাসত তাকে বলেছিল, তোকে ছাড়া আমি। শুধু বাবার আপত্তিতে মেয়েটা ছেলেটাকে প্রত্যাখ্যান করেছিল। ছেলেটা বলেছিল হার্টলেস। আবার ছেলেটাকে সে কথা দিয়েছিল বলে বাবার পছন্দ করা ছেলেটাকে বিয়ে করল না। বাবা বলল হার্টলেস। তারপর কি যেন একটা অসুখে মেয়েটা দিল্লির একটা হসপিটাল মারা গেল। ডাক্তার পরীক্ষা করে বলল আশ্চর্য, মেয়েটার হার্ট তখন সক্রিয়। তারা আরো বললেন এটা ব্রেন ডেথ। ঠিক একই সময় এই হসপিটালের একটা অন্য কেবিনে এক হৃদয়বান পুরুষ ভর্তি হয়েছিলেন, যিনি মানুষের স্বপ্ন পূরণ করতেন। ডাক্তাররা পরীক্ষা করে দেখলেন মানুষটার হার্ট এত দুর্বল, এখনই হার্ট ফেল করবে। এত দুই পক্ষের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এন্ড ফাইনালি ওই মেয়েটির প্রকোষ্ঠ থেকে সক্রিয় হার্ট খুলে নিয়ে ওই পুরুষটির প্রকোষ্ঠে স্থাপন করা হল। বিজ্ঞানের দৌলতে পুরুষটি বেঁচে গেলেন। তারপরে মেয়েটাকে শাস্ত্র মতে শ্মশানে নিয়ে আসা হল। চারজন লোক অত্যন্ত যত্ন সহকারে মেয়েটাকে চিতায় তুলে দিল। চিতার লেলিহান শিখা যখন মেয়েটাকে স্পর্শ করল, একজন ডোম গামছা দিয়ে তার মুখের ঘাম মুছে বলেছিল মেয়েটা তো সত্যি সত্যি হার্টলেস। আর আমি প্রত্যক্ষদর্শী চিতার পাশে দাঁড়িয়ে বলেছিলাম या देवी सप्तभूतेषु पुण्यरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सप्तभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सप्तभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै
নমো নমঃ। নমস্কার। রোদে পোড়া গন্ধ ছিল সময়ে অসময়ে ইমনের আলাপ, ঝিম ধরানো দুপুরে এক রাস প্রলাপ। অপেক্ষার দিনগুলো এখন চোখ বুঝে, কোজাগরি জ্যোৎস্নায় এখনো দেখি তাজের মুখ, কিন্তু কবিতা পাই না খুঁজে। আজ বহুদিন পর এক ভারী জ্যোৎস্না ঢুকলো ঘরে চৌকাঠ পেরিয়ে। কতদিন পর গরম ভাতের হাঁড়িতে জমেছে বাষ্প, আলিঙ্গনে বাঁধা পড়েছে চাঁদ। কিছু গল্প থাকুক না হয় চাপা, থাকুক না কলঙ্কের কিছু দাগ। নমস্কার। খুব সুন্দর পরিচয় বলে আমি বলছি আমার কবিতা। আমি নৈহাটি শ্যামনগর থেকে আসছি। প্রশান্তদার সাথে আমার 2 বছরের পরিচয়। কবিতা শুধু পাঠানোই হচ্ছে, ঠিক আছে। আমার একটা পত্রিকা আছে কথালিপি, তার বয়স 27 বছর। এবার 21শে ফেব্রুয়ারিতে 28 বছর পড়বে। এই নিয়ে চলি, গান বাজনা নাটক সবকিছু নিয়ে থাকি। তা এই প্রশান্তদার এই অনুষ্ঠানটায় আমি এই প্রথম আসলাম, তাই আপনাদের সঙ্গে আমার এই প্রথম পরিচয়। কবিতা না বলে আমি একটা ছড়ার মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে আমি একটা মেলবন্ধন করব। কথা। মিষ্টি কথায় বৃষ্টি হয়, কষলে কথা তেতো, কথায় কথায় পেটও ভরে, আগে বুঝিনি তো। আগে কথা পিছে কথা, কথার মাঝে কথা, হাটের মাঝে পড়লে কথা, বুকে বাজে ব্যথা। আজব কথা গুজব কথা, কথার জীবের শান, কথার চোটে আনতে পারে চোখের বাড়ির বান। ছোট কথা বড় কথা, গোপন কথা যত, মেপে কথা বলতে গেলে বলে সংযত। কথার ভেতর কথা থাকে, মুখের কথা নয়, কথা দিয়ে সংখ্যা গড়ে নয় কে করে ছয়। মনের কথা প্রাণের কথা বলতে পারা দায়, হোক না কেন সে সত্য তবুও নিরুপায়। টকটকাটক কথাগুলো করে কেবল খেলা, কথার ছলে কথার বলে চাই চলে যায় বেলা। ধরলে কথায় রাগ বেড়ে যায়, খসলে কথা তেতো, সে কথা যে আর ফেরে না আগে বুঝে নিত। কথার ভাঁজে কথার কাজে মানুষ পটে যায়, কথার ফাঁকে নকলটাকে আসল করা যায়। কথায় আপন কথায় পর, নয়তো কথার কথা, কথার দাম দিলে পরে মানুষ কয় যথা। নমস্কার। নীরবতার আড়ালে কত অনুভব হারিয়ে যায়, হিসাব রাখে না কেউ আর। প্রেম স্পর্শে নয়, দূরত্বেও জমে থাকে অপেক্ষার নিঃশ্বাস। অন্তহীন প্রহরের দেশে এখন শব্দরা বন্দী, স্বপ্নেরা শ্বাস রোধ করে, পড়ে থাকে অন্ধকার আবৃত ছেঁড়া চাপে। এই সময় কবিতা লেখার এক প্রকার অবাধ্যতা, এলোমেলো শব্দের ঘূর্ণিপাক, মস্তিষ্কের বিভ্রান্তি একটা সময় শূন্য হয়ে যায়। এক গুচ্ছ বেদনার বিরহ স্মৃতি রেখে যায় শুধু বেনাম যন্ত্রণা আর যন্ত্রণা। হঠাৎ দেখি বাঁশ বাগানের জন্য আলোগুলো জ্বালছে কেউ ভেসে ভেসে কান্ত জালগুলো। ডাকছে ডেকে বেশ আমায় নিয়ে যাবে নাকি, নাকি সুরে বলছে কথা, ডাকছে কে বেশ আমায় নিয়ে যাবে নাকি, হবে নির্দেশ। নাকি সুরে বলছে কথা, ডাকছে কে বেশ আমায় নিয়ে যাবে নাকি, হবে নির্দেশ। ভয় পেও না বলছে আবার, বুক বাজিয়ে দাবি, খান জলে এক স্বামী, ভয়ে কাঁদছি ভাবি।
ফল হয়ে দুচ্ছে কেউ শ্যাওড়া গাছে বুঝি, জলস্বর হয়ে আমি আলোর গলি খুঁজি, জলস্বর হয়ে আমি আলোর গলি খুঁজি। ইয়া বড় হাত বাড়িয়ে ধরলো আমার কান, শির দ্বারা আমার সোজা ধরো ধরো কান কান। ছিল পাকা বুঝি আমার, তাই পেয়েছি ভয়, সোজা হতে গেলাম বুঝে এসব মনের অবক্ষয়, সোজা হতে গেলাম বুঝে এসব মনের অবক্ষয়। ধরল বটে কানটি আমার, আমিও ধরি মাথা, টানছি দুজনকেই জমল লড়াই খাসা। বলল সেরে জড়িয়ে ধরে বলতে থাকি বেশ, বলল সেরে জড়িয়ে ধরে বলতে থাকি বেশ, বেদনা হতে ভুল ধরে চালায় চালায় দেশ। বলেছিলে যে কোনো রাস্তা দিয়ে তোমার বাড়ি যেতে পারি। আমার কুকুরো ঘর, কুই মাচা মন, ভাঙাচোরা স্বাদ, কথার বোঝার ডোবা বাঁকের পাশে রেখে, গায়ের পরিচিত পথ পিছনে ফেলে, সরু মোটা আঁকা বাঁকা তেমাথা চৌমাথা দিয়ে এতদিন হেঁটে গেলাম, তবুও তোমার বাড়ির রাস্তা পেলাম না। তোমার বাড়ি খুঁজতে খুঁজতে লুকোনো খানাখন্দ, চোরা গলি, বাঁকা পথ সবই হাতের তালুর মতো চিনেছি। আর রাজপথ তত সামনে এসেছে, চিনতে পারেনি তোমার বাড়ি, যার ঠিকানা হাতের মুঠোয় আজও শক্ত করে মোজা। একটা নীল রঙের বাস অনেকক্ষণ ধরে কৃষ্ণচূড়া গাছটা খোলায় দাঁড়িয়ে আছে তার জন্য। অপেক্ষা করতে করতে বাসটা চলে গেল। যাওয়ার সময় কৃষ্ণচূড়াকে বলে গেল, ও এলে বলো আমি চলে গেছি। কৃষ্ণচূড়া সে কথা বলল পথকে, পথ ধুলো হতে হতে সে কথা বলল বাতাসকে। বাতাস এ পাড়া সে পাড়া, এ বাড়ি সে বাড়ি, না কোথাও তাকে পাওয়া গেল না। হারিয়ে যাবো বলে কি হারিয়ে যাওয়া যায় না? হারাতে গেলে একটা ঠিকানা লাগে, আর লাগে অনেকগুলো মানুষের ভালোবাসা। নীল বাসটা আজও এসেছে, কিন্তু যারা হারিয়ে যাবে বলেছিল তারা কেউ আসেনি। আজকের অনুষ্ঠানে উল্লেখ গেছে বিজয়া সম্মিলনী এবং কবিতা পাঠ। তাই আজকে উপস্থিত সবাইকে বিজয়া আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার আর ভালোবাসা রইল। সবকিছু আলোচনায় আমি আপনাদের অনুমতি নিয়ে 1-2 মিনিট বলবো। এই ধরনের বিজয়া, এই বিজয়া শব্দটা মূলত বিসর্জনের সাথে সম্পর্কিত। আলোচনা হচ্ছিল দুর্গা পূজা, জগদ্ধাত্রী পূজা, ছট পূজা, সব পূজারই একটা আনুষ্ঠানিক বিসর্জন হয়েছে। এই বিসর্জনের পর মূলত যখন দেবী মহিষাসুর বধের পর যখন অশুভ শক্তির বিনাশ সম্পন্ন করলেন, সেই অশুভ শক্তির বিনাশের পর একটা উল্লাস, একটা বিজয়, একটা আনন্দের প্রকাশ সার্বিকভাবে অনুষ্ঠিত হয়েছিল, যেখান থেকে পরবর্তীকালে বিজয়া উৎসবের আয়োজন এবং সেটা পরানুক্রমে হয়ে আসছে। আমরাও সেই বিজয় উৎসবের আনন্দ ভাগ করি। আসলে বিজয়া কি সত্যিই বিজয়া? বিসর্জন দিয়ে বিজয় উৎসবের অংশ, সেই বিসর্জন শব্দটাকে কোথাও কোথাও এমন ভাবে বলা হয়েছে যে বিসর্জন মানে বিশেষ রূপে অর্জন। আসলে আমরা দেবী বা প্রতিমাকে আমরা দেব জলে বা অন্যত্র যে আনুষ্ঠানিকভাবে বিদায় দিচ্ছি,
তারপর আমরা কি করছি, তাকে আমরা বিশেষভাবে অর্জনের জন্য আরো প্রায় 1 বছর ধরে আমরা অপেক্ষা করছি। যার জন্য চণ্ডীতে এক জায়গায় একটা মন্ত্রে কিছুটা অংশ আছে, বললেন গচ্ছ গচ্ছ পরম গচ্ছ গচ্ছম দেবী সস্থানম ব্রহ্মল পর্বত বাসিনী ব্রহ্মজনী সমুৎপন্নে গচ্ছ দেবী মমান্তরম মমান্তরম মম অন্তরম, মানে তাহলে দেবীকে আনুষ্ঠানিকভাবে আমরা বিদায় দিলেও সেই দেবী এবার আমাদের অন্তরের মধ্যে অবস্থান করলো, এটা আমাদের আবেদন। মধ্যে সারাংশটা করলে এই ধরনের হয়। তাই সত্যিকারের বিসর্জন মানে বিসর্জন নয়, আনুষ্ঠানিক বিসর্জন। যাই হোক, সেই বিদায় এই ধরনের একটুখানি ইতিহাস বললাম। তোমার কথা মনে হলে হৃদয়ে জেগে ওঠে কবিতা, মনোময় বালুচরের সীমানা পেরিয়ে পান্থ পাদকের ফলে আসে এক চিলতে তন্দ্রা। নেশায় বুধ দুরন্ত মন ছুটে পাহাড় ডিঙিয়ে নদীর প্রতিবেশী হয়ে মহানার দেশে সাদা সবুজ শাড়ির পাশে 2 শালিকের গলাগলি। এলোকেশি স্বপ্নের হাত খুঁড়িয়ে সোনালি হাওয়া খায় চাঁদের চুমু। কৃষ্ণচূড়ার আঁচল চেপে ধরি অসহ্য আবেগে, গোলাপি অক্ষরে ভরে ওঠে সারি সারি পঙ্ক্তি। অর্থাৎ আমি যে লক্ষ্যে পৌঁছতে চাইছি সেই লক্ষ্যে পৌঁছতে পারছি না। মানে ভেতরের কথা হচ্ছে যে আমি কে, মানে আমি তো হচ্ছে সেই মানুষ যে পৃথিবীর যে প্রথম মানুষ অমরত্ব লাভের আকাঙ্ক্ষা করেছিল, তার সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রকাশ আমি সবসময়ের জন্য আমার ভেতরে ভেতরে সেই চেষ্টা চালাচ্ছি একটা সত্যে, একটা লক্ষ্যে পৌঁছতে চাইছি, আমি পৌঁছতে পারছি না। এটি হচ্ছে আমার যাত্রাপথ। এবারে যদি জন্মান্তরে বিশ্বাস করেন তাহলে একজন হয়তো পারবো না, বারে বার ফিরে আসতে হবে। যার জন্য রবীন্দ্রনাথ বলেছেন যে বারে বারে করে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার। তার মানে আমি জন্মান্তরের মধ্য দিয়ে যেতে যেতে একটা জায়গায় পৌঁছবো, সেই দিকেই আমার যাত্রা, সেই দিকেই আমার লক্ষ্য। আমি নিশ্চয়ই একদিন না একদিন পৌঁছবো, তবে কতদিনে আমার এটা তো সাধনা, এই সাধনার পথ কতদিনে সেই জায়গায় পৌঁছতে পারবো জানি না। তা জানি বা না জানি তবু চেষ্টা চালিয়ে যেতে হবে। এই যে নিরন্তর প্রয়াস, এর মধ্য দিয়ে দেখবেনি চালাতে হবে। দুঃখ, মৃত্যু, যুদ্ধ, বিগ্রহ, ব্যথা, বেদনা সব কিছু থাকবে, কিন্তু তার মধ্যে থেকে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে কোথাও না কোথাও আনন্দ আছে, সেই আনন্দকে খুঁজে নিতে হবে। জয় জগন্নাথ। আষাঢ়ে রথের মেলা মহা ধুমধাম, ভক্তগণ সবার মুখে জয় জগন্নাথ নাম। ভাই বোনে মাসির বাড়ি যাচ্ছে রথের চড়ে, ভক্ত সকল রথের রশি টানছে ধীরে ধীরে। দেব ভক্ত হয় একাকার, ফুল বিছানো পথে, খোল করতাল জয়ধ্বনি কাঁসর ঘণ্টা সাথে। জনে জনে আসছে ধেয়ে রশির ছোঁয়া পেতে, কল্লোল কলরব কোলাহলে যে যা আছে সব মেতে। প্রভু জগন্নাথ দেখে সকল রথ পর বসে, লাখো ভিড়ে আসল কোথায় সব নকল ভক্তে মিশে। ভক্তিবিহীন ভক্ত সমাজ ভিড় করেছে আজ, মানতে হয় মানছি তাই লোক দেখানোর কাজ। ভক্তি জোরে ভগবান যায় ভক্ত দ্বারে, গায়ের জোরে ভগবান ভাগ হতে পারে না রে। অহংকারে যতই বানাও নকল বন্দির ধাম, অনাথের নাচ চিনি জয় জগন্নাথ নাম। নমস্কার। পূর্ণিমা চাঁদ মাঝ আকাশে ছড়াচ্ছে তার আলো, বন্দনা আজ করে সবাই ঘরে প্রদীপ জ্বালে। পড়শি তারা স্মৃতিমান ধারা, দীপ্তি হরমোন অমন জোর আরো 11 হরাই প্রবল। ঘরের মেয়ে থাকুক ঘরে, পাচ্ছে যারা ফাঁক, দেখুক তারা মাঝার দুটে কেমন যাবে চাও। যারা অবলীলায় অস্বীকার করে পৃথিবীর যাবতীয় জলীয় বাষ্প, আসলে তুমি যেমন তোমার মালভূমি মরুভূমিও তেমন, সবখানেতেই ভ্রমণ বৈচিত্র্য। এক একটা লাইন এক এক অঞ্চলে
এক এক রকম করে ভাবায়, একই অক্ষর এক একজন এক এক রকম করে সাজায়। এসব জাদুঘর, এসব নিয়ে চিড়িয়াখানা, এসব নিয়ে আর্ট গ্যালারি, এসব নিয়ে আর্ট গ্যালারির বহুমাত্রিক প্রদর্শন চাপ দিয়ে যায়, কিন্তু চুপ হয় না। কবিতা কখনো জ্বালায় আগুন কামান গোলার বুকে, কখনো কবিতা দেশপ্রেমে রয় হাসি নেয় হাসি মুখে। কবিতা শিশুর ঘুম ভাঙা রাতে অবাক চোখে চাওয়া, কবিতা চপল বালকের চলা যেন থমকে যাওয়া। কবিতা মায়ের বুক ভরা স্নেহ বাপের মুখের হাসি, কবিতা বোনের বেঁধে দেওয়া রাখি ভাইয়ের হাতে ফাঁসি। কবিতা রঙে কমলের ফোঁটা তুলসী তলার বাতি, কবিতা পুরুষের সোহাগের প্রেম হয় যার সাথী। কবিতা এই বিশাল ব্যাখ্যা আমি আমার কবিতার মধ্যে দিয়ে তুলে ধরেছি। সবাই ধন্যবাদ। সবকিছু অন্ধকার, সব অন্ধকার। তুমি আমাকে, আমি তোমাকে চিনতে পারছি না ঠিকঠাক। তুমি আমি, অথবা আমি তুমি, চেতনার সে এক স্তরে মিলে বসে একাকার। নমস্কার। অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন্নগরে কবিতা উৎসব এবং বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠান সম্পর্কে আমরা কিছু জেনে নেব, কি বলবেন? আমি গীতশ্রী সাহা। এই বিজয়া সম্মেলনীতে আমি প্রথম আসলাম, তবে দাদার অনুষ্ঠানে এর আগে আমি গেছি, কিন্তু এত সুন্দর যেটা অনুষ্ঠান হয়, আর সবথেকে ভালো লাগলো যেটা এখানে প্রচুর ভালো মানুষ আসেন এবং ভালো ভালো কবিতা এবং ভালো ভালো গান এখানে যে শোনা যায়, এবং এর জন্য প্রশান্তদাকে আমাকে এখানে আহ্বান করার জন্য আমি প্রশান্তদার কাছে কৃতজ্ঞ। আর সবাই ভালো থাকুন, আর সময় খুব ভালো কাটুক, এটাই চাই। আর দাদার খুব ভালো হোক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন সবসময়। আজকে যদিও সকলে বলছে যে বিসর্জনের অনুষ্ঠান, বিসর্জনের মানেটাও ঠিক ক্লিয়ার করে হয়নি, তবু একবার বলে দিই। বিসর্জন মানে হচ্ছে বিশেষ রূপে সর্জন, সর্জন মানে সৃষ্টি, আর বিজয়া মানে বিশেষ রূপে অর্জন, অর্জন মানে আমরা যে ভালোবাসা অর্জন করছি সেইটা। মথুর পুজো করেছিল, বিসর্জনের দিনকে খুব কান্নাকাটি করছিল। রামকৃষ্ণদেব এসে বললেন, ওরে এটা কোনো কিছু কান্নার নয়, এটা তো আমরা চিন্ময়ী থেকে মৃন্ময়ী রূপে দেখেছি। অতএব এই মূর্তি বিসর্জিত হতেই পারে, চিন্ময়ীটা তো আমরা ভেতরে রেখেছি, হৃদয়ে রেখেছি। এই কথা পরে মথুর বিসর্জন দেন। আজকে আমাদের এই যে অনুষ্ঠান সকলে মিলে আমরা আছি, তাতে আমরা খুবই গর্ব অনুভব করছি। আর আমাদের সম্পাদক মহাশয় প্রশান্ত কুমার মানিক, তিনি যেভাবে সংগঠনটাকে ধরে রেখেছেন তা বর্ণনার অতীত। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনার পরিচয়? আমি ডক্টর সুহাস ভট্টাচার্য, আমি রিটায়ার্ড প্রিন্সিপাল ছিলাম ভিটিসি কলেজের। এখন আমি দেখছি, সমস্ত থিসিসগুলো দেখেছি। আমার আন্ডারে 8 জন পিএইচডি পেয়েছে। আপনাকে নমস্কার এবং অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বদা ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কি বলবেন? আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আসলে আমি তো আয়োজকদের মধ্যে একজন, আমি কার্যকরী সভাপতি, এবং আমাদের আয়োজনাতেই এই অনুষ্ঠানটি হচ্ছে। এই অনুষ্ঠানটা ভীষণভাবে উপকারে আসে আমরা যারা কবিতা নিয়ে ভাবনা চিন্তা করি, কারণ এটা অন্যান্য সংগঠনের থেকে একটু আলাদা। আমরা শুধু এখানে নিজেদের কবিতা তুলে ধরতে আসি না,
অন্যেরাও যাতে কবিতায় সমৃদ্ধ হতে পারে তার জন্য আমাদের সার্বিক প্রয়াস থাকে এবং সব রকমভাবে আমরা কবিদের পাশে থাকি, পাশে আছি এবং পাশে থাকব। নমস্কার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনি সর্বদা ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ অনেক ধন্যবাদ। কি বলবেন আজকের এই অনুষ্ঠান সম্পর্কে? আমি নির্মল জানা, আমি একজন সাহিত্যিক। কবিতার অনুষ্ঠানগুলো আসি শুধুমাত্র চেতনার বিকাশ ঘটানো। সমাজের অবক্ষয় শুরু হয়েছে, কবিদের কাজ এবং দায়িত্ব, কর্তব্য সমাজকে সচেতন করা, সমাজকে সুপথে পরিচালিত করা। যার জন্য আমরা কবিতা লিখি, কবিতার মাধ্যমে সমাজকে চেতনা দেওয়ার চেষ্টা করি। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য বলেই মনে করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন সবসময়। থ্যাংক ইউ। হুগলি জেলা কবিতা একাডেমিতে আমি বহুদিন ধরে যুক্ত। প্রশান্তদার উদ্যোক্তা, উনি ডাকলে না বলতে পারি না, কিন্তু এত ভালো অনুষ্ঠান হয় এখানে, আমরা খুব এনজয় করি। শুধু শুধু অনুষ্ঠান তো নয়, কবিতা পাঠ, গল্প, কবিতা এসব তো আছেই। আর সবার সঙ্গে সবার মেলবন্ধন, এটাই হচ্ছে আমাদের আসল কথা। তো এই কবিতা লিখতে এসে আমার এতজনের সঙ্গে যে আমরা পরিচিত হয়েছি শুধুমাত্র আমাদের প্রশান্তদার জন্য। প্রশান্তদাকে অসংখ্য ধন্যবাদ। কিছু